সবাইকে শুভেচ্ছা SahedTube। কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। আমি অলরেডি ইউরো ইউএসডিতে আছি আর এখান থেকে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাবো। সেটা হচ্ছে অন্য সিস্টেমে, এটার হচ্ছে ইন্ডিকেটরের উপর নির্ভরশীল। বিশেষ করে প্যারাবোলিকের উপর নির্ভর করে কিভাবে ট্রেডটা করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব। তো এক একটা সিস্টেমে হচ্ছে এক একভাবে ট্রেড করা যায়। আমি এটা দেখাচ্ছি হচ্ছে প্যারাবোলিকের উপর নির্ভর করে এবং সাপোর্ট রেসিস্ট্যান্সের যে জোন আছে সেই জোনের উপর মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাইতে পারে। আমি কিন্তু ফান্ডামেন্টালও দেখবো না বা অন্য টেকনিক্যালও দেখবো না, বাট শুধুমাত্র ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে আমি এন্ট্রিগুলো নিব এবং এন্ট্রিগুলো দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো এখানে আপনারা অলরেডি দেখতেছেন যে আমার ইউরোএসডি চার্টটা আছে। এই চার্টের একটা ফোঁটা দেখছেন উপরে, এই ফোঁটাটা হচ্ছে প্যারাবোলিক ফোঁটা। এখানে আমরা যখন ইন্ডিকেটর লিস্টে যাব, এখানে দেখেন প্যারাবোলিক নামের এই যে প্যারাবোলিক SAR, এইটা হচ্ছে এই ইন্ডিকেটরটা। তো এই ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করেও মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। যেমন 4 ঘন্টার চার্টে আমি আছি এখন, উপরে দেখেন এখানে হচ্ছে H4 এর চার্টে আমি আছি, এই যে H4। তো H4 এর চার্টে এই ফোঁটাটা উপরে পড়ছে, দ্যাটস মিন মার্কেট ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি। এর সাথে আমি মিলাইলাম কি, এর সাথে মিলাইলাম হচ্ছে পিভট পয়েন্টের নিচে আছে গতকালকে যে ক্যান্ডেলটা পড়ছিল, সেই ক্যান্ডেল অনুযায়ী আজকের পিভট পয়েন্ট, সাপোর্ট, রেসিস্ট্যান্স জোনগুলো কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। তো আমি অনায়াসে এখান থেকে সেল নিতে পারি। কিছুক্ষণ আগে আমি একটা এন্ট্রি দিছি, সেটা হচ্ছে শর্টে বাইয়ের একটা এন্ট্রি দেওয়া হয়েছে ইউরো ইউএসডিতে। আমার অন্য আর একটা চ্যানেল আছে যেটাই, ওখানে শর্টের সিগন্যালগুলো দেওয়া হয় এবং অ্যাভারেজে দেখা যায় মাস শেষে একটা ভালো প্রফিট আসে। কিন্তু দিন শেষে প্লাস মাইনাস হইতেই পারে, বাট মাস শেষে দেখতে হবে। তো ওটা শর্টের জন্য, আর এটা হচ্ছে লং টাইম ট্রেডের জন্য। তো অলরেডি আমি এখানে যদি একটা এন্ট্রি নিই, S1 এখানে আছে, এখানে যদি একটা এন্ট্রি এখান থেকে নিই, এই এন্ট্রিটা আমি TP1 ধরবো এই পর্যন্ত 1.0476 পর্যন্ত। TP2 যদি ধরেন তাহলে আমার যাবে হচ্ছে 1.04383 এই পর্যন্ত। এরপরে TP3 যদি আপনি নেন তাহলে 1.04095 পর্যন্ত। এখন আমি কি এটা রিস্ক নিতেই পারি, কারণ হচ্ছে আমি পিভট পয়েন্টের নিচে মার্কেটটা পাইছি 1 পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্যারাবোলিকের H4 অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ড। থার্ড হচ্ছে আমার উপরে দেখুন একটা আই প্যানেল সিগন্যাল আছে, এই ইন্ডিকেটরটা আমাকে নির্দেশ করতেছে হচ্ছে 94% ডাউন ট্রেন্ড, মানে মার্কেট ইউরো ইউএসডিতে আপনার ইউরো উইক, ইউএসডি স্ট্রং এবং ডাউন ট্রেন্ড, এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি। আমার এই ইন্ডিকেটরটা, এই আই প্যানেল ইন্ডিকেটর, এটা স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে এবং দেখা যায় 80 থেকে 90% যদি আপনি ট্রেন্ডের সাথে মিলান তাহলে প্রফিট দেবে। আর এই ইন্ডিকেটরটা আপনি বা সার্চ দিয়ে গুগলে পেতে পারেন, আর যদি না পান $50 মতন প্রাইস পড়ে, যদি কারো লাগে নিতে পারেন। সো শুধু এই ইন্ডিকেটর, ফাঁকে মার্কেটিংও করে দিলাম ইন্ডিকেটর বিক্রি করার জন্য। যাই হোক, এখন এখানে যে জিনিসটা হইলো, এখানে দেখেন আপনারা খেয়াল করে, আমি এখান থেকে কিন্তু এন্ট্রি নিয়েছি S1, S2, S3, S4। তা আমি S2 এর নিচ পর্যন্ত মানে 1.04 পর্যন্ত আশা করতেই পারি। এখন যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনগুলো দেখি, তাহলে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের জোন উপরে দেখেন এই যে একটা বর্ডার দেওয়া আছে, এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে আমার কিছু ইন্ডিকেটরের জন্য। তো এখানে কিন্তু এটা একটা ভালো জোন, রেসিস্ট্যান্স জোন। উপরে এই যে রেড জোন, এটাও একটা রেসিস্ট্যান্স জোন, আর নিচেরটা হচ্ছে আমার সাপোর্ট জোন। তাই এই সাপোর্ট জোন পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে মার্কেটের, বাট আমি অত দূর পর্যন্ত যাব না। এখানে দেখেন একটা ক্যান্ডেল এই পর্যন্ত নামছিল। সো আমার যদি এটা হচ্ছে আমার এন্ট্রি লেভেল ছিল। আমার TP1 আমি ধরছি এই পর্যন্ত, TP2 আমার এই ক্যান্ডেলটার, এই যে দেখছেন, এই ক্যান্ডেলটার একটু উপর পর্যন্ত নেওয়া উচিত হবে, S3 পর্যন্ত নেওয়া উচিত হবে না, কারণ এইসব সেক্টর থেকে মার্কেটগুলো আমার ব্যাকে যায়। তা আমি এই ক্যান্ডেলটার রেশিওটা ধরলাম, যদিও আমার S3 এইখানে, তারপর আমি এই রেশিওটা ধরে আমি এখানে একটা পজিশন টেনে দিলাম। যদিও আগে দিয়েছিলাম হচ্ছে এই পর্যন্ত, আমি উপর পর্যন্ত দিলাম, তাতে আমার TP2 হিট করার সম্ভাবনা বেশি থাকবে।
এরপরে দেখেন আমার TP3 যেটা আমি ধরছি সেটা আমি আরেকটু উঠায় দিলাম। এটা আমি ফলো করলাম হচ্ছে TP3-র যে লেভেলটা আছে সেই লেভেলটা। এটা ফলো করলাম কি কারণে? আগের যে ক্যান্ডেলগুলো আমি যদি দেখি, আগের ক্যান্ডেলটা এটা একেবারে নিচ পর্যন্ত ছিল, এখানে ছিল, এখানে ছিল এবং এখান থেকে ব্যাক করছিল। সো আমি এই S3 এটার এই পজিশন পর্যন্ত আমি রাখতে পারি TP3টা। TP1 2 3 আমার 4 এর প্রয়োজন নাই, কারণ এই পর্যন্ত মার্কেট যাইতেও পারে নাও যাইতে পারে, তবে যাওয়ার সম্ভাবনা আছে যদি S4 অনুযায়ী। এখন প্রশ্ন চলে আসে, তাহলে আমি কিভাবে এখানে এসএলটা নিব? এখন অনেকে আমাকে এই জিনিসটা বলে থাকে যে এসএল ভাই আপনি এত বড় নেন কেন? এসএল শর্ট নিলে হয় কি, আপনি যদি স্কাল্পিং এ যান বা আপনি যদি শর্টে মানে এসএলটা ইউজ করেন স্কাল্পিং না করেও, তাহলে আপনার যে কম ব্যালেন্সটা আছে এটা কিন্তু যাইতে সময় লাগবে না। এসএলটা হচ্ছে আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী যদি আপনি নেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। প্রফিট কম নেন, এসএলটা বেশি দেন। কারণ অনেকের প্রশ্ন চলে আসে, তাহলে এসএল বেশি দিলে একটা এসএল যদি হিট করে তাহলে তো আমার অনেক বড় লস। তাহলে বুঝে শুনে একটা এন্ট্রি নেন যে এন্ট্রিটা আপনার প্রফিট দিবে। তো অনেক বিষয় আছে আমার ওই চ্যানেলটায়, আমি ওখানে স্কাল্পিং এর সিগন্যালগুলো দিচ্ছি। ওটা একটা প্রমোশনাল বলা যায়, সেই হিসাবে ওখানে দিয়ে যাচ্ছি। বাট আমার মেইন চ্যানেলে আমি হচ্ছে শুধুমাত্র অ্যানালাইসিস দিব, সেটা আগেই বলছি। অ্যানালাইসিসের উপরও আপনারা এন্ট্রিগুলো নিতে পারেন, কারণ দুইটার তারতম্য আসতে পারে। তো আমার যেটা, আমি যে সিগন্যালগুলো দিয়ে থাকি সেগুলো সাপোর্ট রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইনের উপর ভিত্তি করে। এখন আসেন মেইন কথায় আসি। এখানে আমরা এসএলটা নিব কি, এই যে আমার যে প্যারাবোলিকের ফোটাটা পড়ছে, এই প্যারাবোলিকের ফোটার একটু উপর পর্যন্ত হচ্ছে আমরা এসএলটা ধরবো, ঠিক এই লেভেলটা। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন এই ফোটাটা ক্লিক করবে, মানে ফোটা কিন্তু এভাবে ধীরে 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 নামতে থাকবে, যখন এটা ক্লিক করবে তখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হয়ে যাবে। আপনি যদি আগের মার্কেটের ইগুলো দেখেন তাহলে দেখতে পারবেন, যখন ফোটা নিচে ছিল তখন দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড উঠছে উঠছে, যখন ফোটাটা এখানে পড়ছে, এখানে একটা ফলস প্যারাবোলিক কি করছে, কিছুটা নামছিল, বাট তারপরে আবার ফোটাটা ক্রস করার পর আবার উঠছে, এখানে আবার অ্যাগেইন ফলস সে করার চেষ্টা করছিল, বাট এখান থেকে মার্কেট কিন্তু ধীরে 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 আবার উঠছে। এখানে মার্কেট একটু নামতে চাইছিল, বাট এই লেভেল থেকে আপনার আবার মার্কেট উপরের দিকে টার্ন নিছে এবং একটা পর্যায়ে ভালো প্রফিট দিয়েছে। তো প্যারাবোলিকে দেখা যায় কি 70 থেকে আপনার 80% প্রফিট চলে আসে নর্মাল যে পেয়ারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তবে সব পেয়ারের ক্ষেত্রে প্যারাবোলিকটা সেভাবে কাজ করে না। দেখা যাবে যে যে পেয়ারগুলো ধীরে ধীরে আপ হয়, ধীরে ধীরে ডাউন হয়, ট্রেন্ড লাইনের মধ্যে চলে, সেগুলো নিয়ে প্যারাবোলিক ভালো একটা কাজে যায়। আমরা যদি পিছনের এটা দেখে দেখেন, এখানে ফোটাটা পড়ছিল এবং ভালো একটা প্রফিট দিয়ে তারপরে বের হয়ে গেছে। আর মার্কেটে যে ফান্ডামেন্টাল নিউজগুলো আছে বা এই যুদ্ধের পরিস্থিতির কারণে মার্কেটে আসলে সেরকমের কোনো আপনি যে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন বা ফান্ডামেন্টালভাবে নিবেন, সেটা সাময়িক সময়ের জন্য হতে পারে, লং টাইমের জন্য ঝামেলা করতেছে। তো আসল কথায় আসি, সেটা হচ্ছে আমরা TP1 নিলাম, TP2 নিলাম, TP3 নিলাম, এই পর্যন্ত। ওকে, এসএলটা নিচ্ছে এই জায়গা। এখন অনেকে আছেন, আমি এই পজিশনগুলো থেকে আমি একটা কথা বারবার বলি যে এই সব পজিশন থেকে, যেমন ইউরো ইউএসডি এখন আসছে হচ্ছে 1.04973-তে, 04 কত ওটা 973 না, আরও হয়েছে 931-এ। তো এখানে যে বিষয়টা আছে, এখান থেকে সেল আমি আসলে সচরাচর নিই না, কারণ এইসব পজিশন থেকে বাইয়ের দিকে যাওয়ার জন্যই মার্কেটই করতে থাকে। বাট যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে সেল সাময়িক সময়ের জন্য নেওয়া যাইতে পারে, তবে সেলটা ইউজ করতে হবে। তবে বাই দিকে টার্নটা আপনার নিতে পারেন যখন মার্কেটটা S3 বা S2-তে নামতেছে বা S4-এ নামবে, তখন বাই আপনি অনায়াসে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এসএলটা চলে আসবে হচ্ছে এই যে রেসিস্ট্যান্সের জোনের এইটার নিচে 1.03263, এই লেভেলটা চলে আসবে, কারণ এইটা ভাইঙা নিচে যাওয়াটা একটু টাফ হয়ে যাবে। তো এইসব পজিশন থেকে আপনি বাই নেওয়াটাই সবচাইতে উত্তম। তারপরেও মার্কেটের
এই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ইন্ডিকেটরের উপর এই এন্ট্রিগুলো দেখাইলাম যে এখানে টিপি1, টিপি2, টিপি3 আপনি নিতে পারেন এবং এসএলটা দিতে পারেন ওই যে উপরে আর রেজিস্ট্যান্স 2 এর উপরে। তো এখানে আমি যে কয়টা ইন্ডিকেটর ব্যবহার করছি সেটা হচ্ছে আই প্যানেল, দেন হচ্ছে গতকালকের ক্যান্ডেলের উপর আজকের পিভট পয়েন্ট রেজিস্ট্যান্স সাপোর্ট জোন সেটা, তৃতীয়ত হচ্ছে এখানে প্যারাবোলিক। এই তিনটাকে সংমিশ্রণ করে আমি এই এন্ট্রিটা নিছি। এখন দেখা যাক আমি যে টিপি1, টিপি2, টিপি3 দিছি এই পর্যন্ত মার্কেট যায় কি না। গেলে পরে বুঝতে পারবেন যে এই ইন্ডিকেটরগুলো কতটা কাজ করে। এটা ফান্ডামেন্টালের নিউজ বাদে কিন্তু টেকনিক্যালভাবে এই মানে অ্যানালাইসিসটা বা এই ট্রেডিং স্টাইলটা আপনাদের শো করানো হয়েছে। আর এসএল কিন্তু আমি ধরে রাখছি উপরে 1.06154, এটা যদি ক্রস করে মার্কেট কিন্তু আপটার্ন। ওকে, বা এই লেভেল থেকে ধীরে ধীরে নামতে পারে। প্যারাবোলিক দেখা গেল এই লেভেল আসতে আসতে পিভট পয়েন্টের এই লেভেলটা আসলো, এখান থেকেও ক্রস করতে পারে এই লেভেলটা, এখান থেকেও ক্রস করতে পারে। আবার অনেক সময় মার্কেটে যে জিনিসটা হয় ওই পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে মার্কেট ব্যাক হয়ে কিন্তু পিভট পয়েন্টের এখান থেকেও ব্যাক করতে পারে। দেখবেন যে যেহেতু পিভট পয়েন্টের উপর যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট আপটার্ন শুরু হয়ে যায় যদি ফলস না হয়ে থাকে। আর যদি পিভট পয়েন্টের নিচে থাকে তাহলে মার্কেট S1, S2, S3 হিট করবেই, এটা দেখা আগে পড়ে। তো এই হচ্ছে ইউরো ইউএসডির অ্যানালাইসিস, কিভাবে এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে আপনি এন্ট্রি নিতে পারবেন সেটা দেখালাম। এটা স্কাল্পিংয়ের জন্য সবচাইতে বেস্ট আমি মনে করি। ট্রেন্ড লাইন ফলো করে তারপরে স্কাল্পিংয়ের জন্য আপনি নিয়ে নিতে পারেন। যেমন এখান থেকে S2 পর্যন্ত আপনি অনায়াসে প্রফিট নিতে পারেন। এই যে এই লেভেলটা, মানে আমি এন্ট্রিটা এখানে দিছি S1, টিপি1 আমি যেটা 1.04767 এ পর্যন্ত প্রফিট আশা করা যেতেই পারে। তারপরে যে দুইটা দিছি টিপি2 এবং টিপি3 এটা হচ্ছে অতিরিক্ত দেওয়া। ট্রেন্ড লাইন যদি ফলো করে মার্কেট যদি ডাউন হয় আরও হিসাবে ডাউন হওয়ার কথা সেই হিসাবে দেওয়া, বাট আপনি টিপি1 নিয়ে বের হয়ে যাওয়াটাই এখন বুদ্ধিমানের কাজ এই সময়গুলোনে, কারণ মার্কেট স্থির না, এটা আপনিও জানেন আমিও জানি। তো এই ছিল আজকের ভিডিওটি। যারা আমার চ্যানেলে নতুন তারা পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, আর যারা পুরাতন আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নতুনদের বলতেছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ফরেক্স রিলেটেড এবং অনলাইন আয় সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার এই চ্যানেলে পেইড কোর্সের কিছু ভিডিও আপ করা হবে। আর পেইড কোর্স আপনারা যদি ফরেক্সের পেইড কোর্স করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে যে ডিসক্রিপশনে দেখতে পারবেন। আর এটা নিয়ে ডিটেলস ভিডিও কাল পরশু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।